ওইভাবে খাচ্ছে, ওইভাবে খাস না। এটা নারকেল খেতে বিশাল ভালোবাসে, এও ভালোবাসে, এও ভালোবাসে, ডোডোও খুব ভালোবাসে। ডোডো আমি নারকেল কোড়াই তো, আরও পাশে বসে থাকে। আমি পাই দাদা বলছে আমি পাই না, ডোডো পাই। ডোডো আমার পাশে বসে থাকে, আর আমি নারকেল কোড়াই আর ওকে দিই, নারকেল কোড়াই আর ওকে দিই, একটা বাটি নিয়ে বসে থাকে ডোডো আমার পাশে। তাই তো মনে হয়? ঠিক বলেছি? হবেই গেছে রে। নারকেল কোড়াই আর ডোডোকে দিই, আর ডোডো টুকটুক করে খায়। আর ইনি পায় না, তাই বলছে আমি পাই না। এ থাকে না তো, এ বসে থাকে। বসে থাকলে কি আর, মাঝে মধ্যে আবার ডাকবে যদি দিতে লেট হয়, তুমি অনেকটা কুড়িয়ে ফেলেছো, আর একটু দাও, ঠিক আছে, বাটি নিয়ে। তারপরে যদি না দিই কোলে উঠে পড়বে একদম। এই বৌমা ঠিক চেয়ে চিন্তা নিয়ে না না, ওই নারকেলের মালা নিয়ে চলে যায় বদমাস। একদম না দিলে ঘাও ঘাও করবে, গায়ের উপরে উঠবে। দেবে না মানে ইচ্ছে মতো তিরিং বিরিং করে লাফাবে। হ্যাঁ, নারকেল খেতে খুব ভালোবাসে। নারকেল ওকে দিতে হবে, নারকেল মানে কোড়াতে বসলে ব্যাস ওই গন্ধ পাগল হয়ে যায়। নারকেল খুব ভালোবাসে। না কাঁদে না, চেঁচাবে, চেঁচায়। দিবি না মানে? দেখো এত কথা বলছি, পাত্তাই দিচ্ছে না পুটু। হাবিয়ে গেছে, করে হাবিয়ে গেছে। একটু উল্টে সমা, গায়ে পেটটা ভিজে গেছে, আরাম লাগবে, জলে ভিজে গেছে। মাও, ও মাও, দেখছে, দেখো চোখগুলো দেখো একদম, এই দেখো চোখটা দেখো একদম। এই কিরে কি হলো মা? কি হচ্ছে রে? দাদা করেছে, দাদা। এই কে? ও জানে। পাগল পেয়েছিস নাকি? ও জানে দাদা আছে। দাদা হ্যাঁ দাদা। শুয়ে পড়ো। ওই যে দাদা করছে, বদমাইশি করছে। কেন জ্বালাতন করছিস? হ্যাঁ, কচা পাগল কচে গেছে আমার। হ্যাঁ, তুই কি মারছো? লিমিটে থাকো। তাই তোমার তুমি শুয়ে থাকো। ভদ্রলোকের সাথে মানিকলে দাদার এখনো রেজাল্ট বেরোয়নি, খুব ফুর্তিতে আছে। হ্যাঁ, রেজাল্ট বেরোলেই ফুর্তি, ব্যাস ফুস। হ্যাঁ, পরে দেখা যাবে, এখনো রেজাল্ট বেরোয়নি। ওদের এপ্রিল থেকে সেশন, তো এপ্রিলে 8 তারিখ থেকে শুরু হবে। এখনো কিছু ডিটেলস জানায়নি, মানে জুনিয়র সেকশনদের 8 তারিখ থেকে শুরু হচ্ছে, ওদের আবার কবে থেকে শুরু হয়? হ্যাঁ, ওদের একই সাথে শুরু হয়, জুনিয়র সিনিয়র। হ্যাঁ, বরং জুনিয়রতে যেহেতু অনেক আগে পরীক্ষা শেষ হয়ে যায়, তো জুনিয়র সেকশনদের ওদের আগে, হ্যাঁ ওদের অনেক আগে, মানে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে ফেব্রুয়ারির 12 তারিখে শেষ হয়ে গেছে। ওদের সেশন শুরু হয় এই একই সাথে শুরু হয়, হয়তো একদিন এদিক ওদিক হয়। এদেরটা লেটে পরীক্ষা হয়, তো সেই জন্য দাদা এখন খুব আনন্দে আছে। এখন পড়াশুনো অতটা চাপ নেই, পড়াশোনা সব টিউশন শুরু হয়ে গেছে, মানে যেদিন পরীক্ষা শেষ হচ্ছে তার একদিন পর থেকে টিউশন শুরু হয়ে গেছে। টিউশন কন্টিনিউ চলছে, কিন্তু স্কুলটা বন্ধ আছে। আর যেহেতু রেজাল্ট বেরোয়নি, সেহেতু বেশ মনেও ফুর্তিটা ভালো আছে, ঘুরছে ফিরছে, আনন্দে আছে। ঘুরতে তো নিয়ে যাচ্ছে না, আর কোথায় যাবো? টোটোকে নিয়ে এখন গরমে কি সাংঘাতিক গরম, বাপ রে। আমাদের এখন 24 ঘন্টা এসি চালাতে হচ্ছে, কিছু করার নেই। এই যে এটা এই পিটপিটেটা দিচ্ছে, দেখো মা, তুমি উল্টে যাও তো, উল্টে শো, ভালো লাগবে, উল্টে শো। ঘুম এসে গেছে, হ্যাঁ তাই তো বলছি। দেখো অবস্থা, দেখো কি করেছে, দেখো কি করে এর মধ্যে ওই এটা চালিয়ে খাচ্ছে। চামচ দিয়ে না, ওই করে মালাটাকে, নারকেল মালাটাকে ফাটিয়ে দিলে, তো বের করে কেটে দিলে ডোডো খেতে পারবে। ঠিক আছে, চলো, আমার ডোডো এখন রেস্ট নিই, আমি বাং বকে যাচ্ছি। ডোডোর মা বকে, ফালতু বকে, তাই তো। আবার সব অনেক লোক আছে, আবার বলবে আমরা ডোডোকে যত্ন নিই না, এই করি না, ওই করি না, একটু হিউম্যানিটি দেখান। হ্যাঁ, আরও কী সব বলে, অনেক কিছু বলে, কিন্তু মনে রাখতে পারি না। যাই হোক, খারাপ কথা মনে না রাখাই ভালো, অনেক কিছু। এদের কাজ নিয়ে কমেন্ট করতে আসে। হ্যাঁ, আমরা মানুষের মতো ব্যবহার করি না ওর সাথে, কিসের মতো ব্যবহার করি কে জানে। ডোডো তো বলতে পারে না, ওরা যদি বলতে পারতো তাহলে বলতো ডোডোর সাথে কি করা হয়, তাই তো বাবা? নাই, তুমি একটু বলতে শেখো তো, কথা বলতে শেখো।
আমার কেন এরকম যাদের বিশেষ করে এই ধরনের ডগ পেজগুলো আছে, আমি দেখেছি অনেকেই তাদের প্যারেন্টসদেরকে এই ধরনের কথা কিছু মানুষ শোনায়। আমি জানি না তারা কত বড় হনু, ঠিক আছে, কিন্তু সত্যি এই ধরনের কথাগুলো শুনতে কিন্তু ভালো লাগে না। আমি আমার জন্য বলছি না, সবার জন্য বলছি, যাদের বাড়িতে এরকম 4 পেয়ে বাচ্চা আছে তারা ভালোবেসেই রাখে। তারা কি কেউ মানে কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য নিয়ে আসে, স্ট্যাটাস মেনটেন করার জন্য, তারা কিন্তু ঘরে রাখে না, তারা বাইরেই রেখে দেয়, মানে তারা অন্যভাবে ট্রিট করে ওদের সাথে, ঠিক আছে, হ্যাঁ সেভাবে রাখে, তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা ঘরে রাখছে, তারপরে হ্যাঁ কি পয়সা ইনকাম করার ধান্দা, এই ওই সেই, আমাদের কি মানে মানসিকতা, হ্যাঁ আমাদের কি খাওয়া পড়া চলছে না নাকি যে আমরা এখান থেকে ডোডোর একটা পেজ খুলে সেখান থেকে ইনকাম করব, বলো, মানে হাসিও পায়। কিছু কিছু কমেন্ট আমি স্কিপ করে যাই, কিছু অ্যাপ্রুভ করি না, কারণ ইউটিউব আমাকে সাজেস্ট করে অ্যাপ্রুভ করার জন্য, আমি অর্ধেক অ্যাপ্রুভ করি না, কিছু কিছু অ্যাপ্রুভ করি, তাদেরকে রিপ্লাই আমার ছেলে বলছে ওদেরকে রিপ্লাই দেওয়ার মতো টাইম নেই, ভীষণ বিরক্তিকর। আগে খুব খারাপ লাগতো, এখন আর লাগে না, সব মানে কি বলবো, ওদের এই সমস্ত কমেন্টে আমি আর পাত্তাই দিই না, ঠিক আছে, যা খুশি বল, ওই কথা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ব্যাপারটা সেরকম হয়ে গেছে, থাক যাক ছাড়ো। কিন্তু আমার যারা বন্ধুরা, আমার বন্ধু না ডোডোর বন্ধুরা যারা আছে, যারা অনেক দিন ধরে আমার ডোডোর ভিডিও দেখে, ওকে ভালোবাসে, তাদেরকে অজস্র অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, তারা ডোডোর জন্য কেয়ার করে। তারা যদি আমাকে বলে যে এটা কেন করছো, ওটা কেন করছো, আমার কিন্তু ভালো লাগে, আমি একবারও বলবো না যে তাদের কথা আমি বিরক্ত হই, কিন্তু কারণ তারা ডোডোকে সত্যিই ভালোবাসে। তারা ভালোবেসে যদি বলে যে এটা করবেন না, এটা করলে ওর অসুবিধা হবে, আমি কিন্তু 100 বার তাদেরকে আমি মানে তাদের কথা আমি মাথা নত করে শুনবো। কিন্তু কিছু মানুষ আছে যারা ভিডিওই দেখে না, কিছু না, কোনো একটা হয়তো কোনো শর্টস দেখলো বা কোনো ভিডিওর কোনো একটা ক্লিপিংস দেখলো, দেখে কমেন্ট করতে চলে আসলো, জীবনে কোনোদিন ভিডিও দেখেই নি। একজন এসেছে কি আর ডোডোকে মটরশুঁটি খাওয়াচ্ছে, হ্যাঁ চকলেটস আর হার্মফুলস হ্যান ত্যান, ফুল লেডি, এই সমস্ত কি সমস্ত লিখে গেছে যে চকলেটস ওর জন্য হার্মফুল, ওর মা হচ্ছে একটা ফুল লেডি, হ্যাঁ সে কিছুই জানে না, কিছুই বোঝে না, আনএডুকেটেড, আরও কী সব লিখেছিল বল না, হার্টলেস কাইন্ড। ডোডোকে আমি ওই দিচ্ছিলাম, মটরশুঁটিগুলো খাচ্ছিল, একটা শর্টস ছিল, সেটা বোধহয় 1 বছর মতো হবে শর্টসটা, সেই প্রথম দিকে ডোডোর চ্যানেল খোলার পর তখন সেটাতে কমেন্ট করেছে আমি নাকি ওকে চকলেটস আর হার্মফুলস কী সব লিখেছিল আমার মনে নেই, হ্যাঁ একটা ইউ আর আনএডুকেটেড, Are you guys are you guys you are an uneducated lady, এরকম কি লিখেছিল আমার মনে নেই, যাই হোক এরকম, হ্যাঁ you are heartless, কি বল কী সব এরকম লিখেছিল, যাই হোক আমার মনে নেই, হ্যাঁ আমি আনএডুকেটেড, আমি হার্টলেস, আমি যা লিখেছিল এটসেট্রা। তো এই ধরনের কথাগুলো লিখে গেছে, আমি হ্যাঁ বুঝলাম আমি আনএডুকেটেড, আমি হার্টলেস, আমি এই আমি সেই, কিন্তু সেটাতে তো আমি চকলেট দিচ্ছি না ওকে, আমি দিচ্ছিলাম ওই মটরশুঁটি খাওয়াচ্ছিলাম, এটা কি করে চকলেট হয়ে গেল গ্রিন কালারের, হ্যাঁ এটা চকলেট জানি না, তাহলে সে আমি আনএডুকেটেড, সে কতটা আনএডুকেটেড, তাহলে এবার আমার বলতে হয় হ্যাঁ ইয়েস, সে কতটা এডুকেটেড, সে আমাকে বলছে আমি আনএডুকেটেড, সে এত এডুকেটেড, তাহলে সে একটা ডিফারেন্স বুঝতে পারছে না যে ওটা তোমার মটরের দানা আর কোথায় চকলেট, সে আমাকে আনএডুকেটেড বলে দিল, হ্যাঁ আমি আনএডুকেটেড। এখন তো ইংলিশে কথা বলতে না জানলে সে আনএডুকেটেড হয়ে যায়, এটা আমি বুঝে গেছি। বাংলা ভাষার কোনো দাম নেই, সত্যি কথা বলতে কি, বাংলায় আমি আমার চ্যানেলটা পুরোটাই মানে চেষ্টা করি সবই বাংলায় লেখার, আমি কমেন্টেরও রিপ্লাই বাংলাতেই দিই, কেউ ইংলিশে লিখলে আমি বাংলাতে দেওয়ার চেষ্টা করি, হয়তো কিছু কিছু ক্ষেত্রে দিতে হয়, বাট আমি মানে 90% বাংলাতেই কমেন্ট রিপ্লাই দিই, বাংলা টাইপ করে করে, একটু টাইম লাগে যদিও, তো যাই হোক বাদ দাও, ছাড়ো এসব কথা বলে লাভ নেই। আমার ডোডোর মানে পেজে যারা আছে তারা সবাই মানে 99% ওকে ভালোবাসে, সবাই ভালোবাসে, আর ওই কিছু আছে ওই মানে 1%-এর মতো, ঠিক আছে, তারও কম,
যারা নেগেটিভ কমেন্ট করে খুব রেয়ার, ঠিক আছে। তো আমি তাদেরকে মানে জাস্ট পাত্তাই দিই না, এরকম আসে যায়, কত আসবে যাবে। আমার ডোডো সুস্থ থাক, সবাই প্রার্থনা করো আমার ডোডো যেন ভালো থাকে, আর কিচ্ছু না। আমার ডোডো সুস্থ থাকলে এসব কমেন্টের আমি কোনো ধার ধারি না। কে এসে ওনারা কি ওকে ভালো করে যত্ন করবেন, ওর জন্য আপনার সংসার চলছে। হ্যাঁ হ্যাঁ, ও ওইসব থাকে, ওরকম মানুষ, ঠিক আছে। ওরকম আসবে যাবে, ও আমি ওইসব নিয়ে ধরি না, বাদ দাও। এইসব কথা বলতে বলতে আমার ডোডো খেতে পাই, ঘুমও এসে গেছে, ঠিক আছে। ঘুম ডিস্টার্ব করা হয়, ডোডো ঘুম এসে গেছে, চলো টাটা। এই দেখো আমার কথার জন্য আর ঘুমাতে পারছি না, দেখছি, ঠিক আছে চলো টাটা, বাদ দাও। আমি এসব অনেক কথা বললাম, আর কেউ প্লিজ করবেন না, কারণ আমি আমার ডোডোকে যারা ভালোবাসে আমি তাদেরকেও ভালোবাসি, ঠিক আছে। আর যারা নেগেটিভ কমেন্ট করে আমি তাদেরকে একটুও ভালোবাসি না। আমার ডোডোকে ভালোবাসলে আমি তাদেরকে ভালোবাসি, ব্যাস। চলো টাটা।